নমস্কার বন্ধুরা, ময়নার পাকশালায় সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাচ্ছি কলা পাতায় মোড়া আলু বেগুন চিংড়ির তরকারি। গরম ভাতে বেশ খেতে লাগে। তাহলে চলুন আজকে এই সহজ রেসিপিটি বানিয়ে ফেলা যাক। দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এখানে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি, লম্বা লম্বা করে আলুও কেটে রেখেছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচোনো এবং জিরে বাটা এবং চিনে বাদাম এবং পোস্ত বাটা। এখানে আমি মাঝারি সাইজে চিংড়ি নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে আমি সমস্ত কিছু সবজি দিয়ে দেব। দিয়ে দিলাম বেগুন, আলু, টমেটো কুচি, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি এবং আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আপনারা যে যেমন সবজি ব্যবহার করবেন সেই পরিমাণ নুন ব্যবহার করবেন। হলুদ গুঁড়ো দিলাম এবং লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে বাটা এবং চিনে বাদাম এবং পোস্ত বাটা দিয়ে আমি সমস্ত উপকরণ আমি মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে চেপে 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 মাখিয়ে নেব, যাতে মশলাগুলো আলু বেগুনের সাথে ভালোভাবে মিশে যায়। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আদা এবং রসুন থেঁতো করে রেখেছিলাম দিলাম, তেল ছড়িয়ে দিলাম। এবার ভালোভাবে আমি আবারও মাখিয়ে নেব, যাতে সমস্ত মশলা সমস্ত উপকরণ সমস্ত সবজি মাখো মাখো হয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত সবজি আলু বেগুন হাত দিয়ে চেপে চেপে মাখানোর পরে একটু নরম হয়ে যায়, দিলে তাড়াতাড়ি সেদ্ধ হতেও। এখানে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। উপরে ওই কড়ার উপরে আমি কলা পাতা বিছিয়ে দিয়েছি, সুন্দর করে পুরো কড়াইটা আমি কলা পাতায় বিছিয়ে দিয়েছি এবং এই সমস্ত সবজি মাখানো আমি কলার পাতার উপরে ঢেলে দেব। যে চারিদিক সমান করে আমি বিছিয়ে দেব, যাতে সিদ্ধ হতে খুব কম সময় লাগে এবং চারিদিকটা সুন্দরভাবে হয়। তার জন্য আমি সুন্দর করে চারিদিকে চেপে চেপে রেখে দিলাম। উপর থেকে একটু সর্ষের তেল আবারও আমি ছড়িয়ে দিলাম। এবার উপর থেকে আমি কলা পাতা আবারও বিছিয়ে দিলাম। দুটো কলা পাতা ভালোভাবে বিছিয়ে দিয়েছি এবং চেপে চেপে দিচ্ছি, যাতে ভালোভাবে সবজিগুলো বসে যায় এবং কলা পাতাটাও তার উপরে চেপে বসে থাকে। এবার আমি একটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এটা আমি 20 মিনিটের জন্য ভাপ হতে দেব। আমি হালকা গ্যাসে ভাপ হতে দেব। 20 মিনিটের পরে আমি ফিরে এলাম। এই যে আমার কলা পাতার রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। এই যে কলা পাতা কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে, কলা পাতার পোড়া গন্ধ খুবই সুন্দর লাগে এবং সেই পোড়াটা যদি তরকারিতে মিশে যায় আরও ভালো লাগে। দেখুন চারিদিকে কলা পাতাটা হালকা পুড়ে পুড়ে গেছে এবং আমার আলুও দেখেছে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটা নামিয়ে ফেলবো। একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এই যে আমার কলা পাতার আলু বেগুন রেসিপিটি একেবারে কুক হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।